সব থেকে বোকা মানুষ কারা জানেন? যারা খুব অল্পতে রেগে যায়, কথার আগেই রিয়্যাক্ট করে বসে, বা কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা কাজ করে বসে। খুবই শর্ট টেম্পার্ড এবং চিন্তা ভাবনা ম্যাচিওর না, তারা হচ্ছে এই ধরনের বোকা। এই বোকারা কিন্তু প্রায়শই তাদের আশেপাশের মানুষ দ্বারা ব্যবহৃত হয়। এদের ঘাড়ে বন্দুক রেখে অন্যরা গুলি চালায়। এদেরকে সব জায়গাতেই ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আর ঠিক অপোজিট টাইপের মানুষরা হচ্ছে প্রচন্ড চালাক, ধূর্ত। এরা অনেক বড় বড় অন্যায় করে, অনেক বড় বড় ঝামেলা পাকায় ফেলে, বা অনেক বড় ধরনের গিল্টের ভিতর থাকে। কিন্তু এরা কি করে জানেন? এরা মিনমিন করে। এদের মুখ দিয়ে কোনো রাগ বের হয় না, এরা কোনো কিছুর রিয়াকশন ইনস্ট্যান্টলি দেয় না, মিনমিন মিনমিন করে কথা বলে। দেখবেন যে অনেক বড় বড় অন্যায় করে ওরা ইনস্ট্যান্টলি সিচুয়েশন এদের কন্ট্রোলে নিয়ে আসে, জাস্ট চুপ থেকে মাথা ঠান্ডা রেখে মিনমিন করে। আর যেসব মানুষের এই যে হট টেম্পার, দ্রুত কথা বলে ফেলে, মুখের উপর কথা বলে ফেলে, চিন্তা ভাবনা করে না করে কথা বলে ফেলে, এই ধরনের মানুষ হচ্ছে খুবই বোকা, এবং এরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে। এরা অনেক সময় কোনো অন্যায় না করেও দেখা যায় সব জায়গায় হাইলাইটেড হয়, কারণ এরা তো একটা কথা বলে ফেলবে, এরা তো একটা রিয়াকশন দিয়ে ফেলবে। রিয়াকশন দেওয়ার পরে বুঝতে পারে যে আসলে রিয়াকশনটা দেওয়া কি ঠিক হলো নাকি ভুল হলো। এখানে আমার কথা তো না বললেও চলতো, এটা তো আমাকে বলে নাই, এটা বলছে আমাদের সবাইকে, তাহলে আমি কেন রিয়াকশন দিতে গেলাম, তাহলে আমি কেন হাইলাইটেড হইতে গেলাম। এই ধরনের অনেক রিপেন্টেন্স এরা পরে করে, কিন্তু করে আসলে কোনো লাভ নাই। ছোটখাটো উস্কানিমূলক কথাবার্তায় এদের মাথা গরম হয়ে যায়। যেখানে কথাটা আপনাকে ডিরেক্ট কেউ বলে নাই, যেখানে আপনার কথা বলার প্রয়োজন নাই, যেখানে রিয়াকশনটা একটু বুঝে শুনে দিলেও হয়তো আরো বেটার সলিউশন পাওয়া সম্ভব, সেই সব জায়গাতে একটু কন্ট্রোলে আসা খুব দরকার। নাইলে এই যে মিনমিনা টাইপের লোকজন বা আপনার আশেপাশে উস্কানিমূলক যে সকল মির্জাফর গুলো আছে, এদের দ্বারা ইউজড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরা আপনাকে প্রভোক করবে, আপনাকে উস্কাবে, আপনাকে দিয়ে কথা বলাবে, কিন্তু রেজাল্ট আপনার এগেনস্টে যাবে, কিন্তু ফলাফল তারা ভোগ করবে। এই মাথা গরম, চান্দি গরম, হট টেম্পার্ড, এগুলোকে যারা পজিটিভ রেইনফোর্সমেন্ট হিসেবে এতদিন নিয়ে আসছেন, আশেপাশের মানুষের কাছ থেকে এই বিশেষণগুলো শুনে যারা খুব আত্মতৃপ্তিতে ভুগতেন, তারা আরো 10 বার চিন্তা করবেন যে কি পরিমাণে আপনাদেরকে ব্যবহার করে অন্যরা ফায়দা লুটছে, কি পরিমাণ আপনাদেরকে মানুষের সামনে হাইলাইট করে অন্যরা সুযোগ সুবিধা পাচ্ছে। এবং দেখেন, যখন আপনি একটা বিপদে পড়বেন, যখন আপনি ভয়েস রেজ করবেন, আপনি কথা বলবেন, আপনি গিলটি হবেন মানুষের সামনে, আপনার ইমেজ নষ্ট হবে, তখন কিন্তু যারা আপনাকে উস্কেছিল, যারা আপনাকে প্রভোক করে এই কথাগুলো বলিয়েছে বা কাজগুলো করিয়েছে, কখনোই দেখবেন আপনার সাপোর্টে তারা থাকবে না। আপনার সামনে তারা একরকম থাকবে, আবার ঠিকই আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন হাইলাইটেড হবেন, ঠিকই অন্যদের সাথে গলা মিলিয়ে তারা আপনার বদনাম করবে, তারা আপনার এগেনস্টে কথা বলবে। তাই পিপল প্লেজার না হয়ে আপনি সেলফ প্লেজার হন, এবং নিজের কি করা উচিত, কখন রিয়্যাক্ট করা উচিত, কিভাবে করা উচিত, এই বিষয়গুলোতে আরো সাবধান হন, যাতে করে। পৃথিবীর সব থেকে বোকা মানুষ কারা জানেন? যারা খুব অল্পতে রেগে যায়, কথার আগেই রিয়্যাক্ট করে বসে, বা কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা কাজ করে বসে। খুবই শর্ট টেম্পার্ড এবং চিন্তা ভাবনা ম্যাচিওর না, তারা হচ্ছে এই ধরনের বোকা। এই বোকারা কিন্তু প্রায়শই তাদের আশেপাশের মানুষ দ্বারা ব্যবহৃত হয়। এদের ঘাড়ে বন্দুক রেখে অন্যরা গুলি চালায়। এদেরকে সব জায়গাতেই ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আর ঠিক অপোজিট টাইপের মানুষরা হচ্ছে প্রচন্ড চালাক, ধূর্ত। এরা অনেক বড় বড় অন্যায় করে, অনেক বড় বড় ঝামেলা পাকায় ফেলে, বা অনেক বড় ধরনের গিল্টের ভিতর থাকে। কিন্তু এরা কি করে জানেন? এরা মিনমিন করে। এদের মুখ দিয়ে কোনো রাগ বের হয় না, এরা কোনো কিছুর রিয়াকশন ইনস্ট্যান্টলি দেয় না, মিনমিন মিনমিন করে কথা বলে। দেখবেন যে অনেক বড় বড় অন্যায় করে ওরা ইনস্ট্যান্টলি সিচুয়েশন এদের কন্ট্রোলে নিয়ে আসে, জাস্ট চুপ থেকে মাথা ঠান্ডা রেখে মিনমিন করে। আর যেসব মানুষের এই যে হট টেম্পার, দ্রুত কথা বলে ফেলে, মুখের উপর কথা বলে ফেলে, চিন্তা ভাবনা করে না করে কথা বলে ফেলে, এই ধরনের মানুষ হচ্ছে খুবই বোকা, এবং এরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে। এরা অনেক সময় কোনো অন্যায় না করেও দেখা যায় সব জায়গায় হাইলাইটেড হয়, কারণ এরা তো একটা কথা বলে ফেলবে, এরা তো একটা রিয়াকশন দিয়ে ফেলবে। রিয়াকশন দেওয়ার পরে বুঝতে পারে যে আসলে রিয়াকশনটা দেওয়া কি ঠিক হলো নাকি ভুল হলো। এখানে আমার কথা তো না বললেও চলতো, এটা তো আমাকে বলে নাই, এটা বলছে আমাদের সবাইকে, তাহলে আমি কেন রিয়াকশন দিতে গেলাম, তাহলে আমি কেন হাইলাইটেড হইতে গেলাম। এই ধরনের অনেক রিপেন্টেন্স এরা পরে করে, কিন্তু করে আসলে কোনো লাভ নাই। ছোটখাটো উস্কানিমূলক কথাবার্তায় এদের মাথা গরম হয়ে যায়। যেখানে কথাটা আপনাকে ডিরেক্ট কেউ বলে নাই, যেখানে আপনার কথা বলার প্রয়োজন নাই, যেখানে রিয়াকশনটা একটু বুঝে শুনে দিলেও হয়তো আরো বেটার সলিউশন পাওয়া সম্ভব, সেই সব জায়গাতে একটু কন্ট্রোলে আসা খুব দরকার। নাইলে এই যে মিনমিনা টাইপের লোকজন বা আপনার আশেপাশে উস্কানিমূলক যে সকল মির্জাফর গুলো আছে, এদের দ্বারা ইউজড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরা আপনাকে প্রভোক করবে, আপনাকে উস্কাবে, আপনাকে দিয়ে কথা বলাবে, কিন্তু রেজাল্ট